আপনি যদি এখনও করোনা ভ্যাকসিন গ্রহণ না করেন তাহলে কিভাবে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনি করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করতে পারেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখাবো। আসলে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এবং কিভাবে টিকার কার্ড সংগ্রহ করে সেটাকে প্রিন্ট করে নিতে হয় টোটাল বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তবে এখানে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনার মিনিমাম বয়স 18 বছরের উপরে হতে হবে, সেই সাথে আপনার অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো চলুন এখন সরাসরি আমরা এখন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখব যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং টিকার কার্ড সংগ্রহ করতে হয়। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমরা সরাসরি গুগল প্লে স্টোরে যাব এবং কি সুরক্ষা অ্যাপটাকে ডাউনলোড করে নেব। তো আমি এখান থেকে সার্চ করে অ্যাপটিকে ইনস্টল করে নিচ্ছি। তো আপনারা খুব সহজে এক ক্লিকের মাধ্যমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। তো যখন আপনাদের ডাউনলোড হয়ে যাবে তখন সরাসরি আপনারা অ্যাপটিকে ওপেন করবেন। তো অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ভ্যাকসিনের জন্য আবেদন করুন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ধরন নির্বাচন করুন, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তার মানে এখানে আপনি অবশ্যই নাগরিক নিবন্ধন 18 বছর এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে আপনাকে জন্ম নিবন্ধন দিতে হবে, তার মানে জন্ম তারিখ যেটা আছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। প্রথমে আপনারা এখান থেকে কলম আইকন দেখতে পাচ্ছেন উপরে, তো সেই কলম আইকনে ক্লিক করবেন এবং এটিকে এডিট করে আপনি আপনার জন্ম নিবন্ধনের যে তারিখ আছে সেই তারিখটি অবশ্যই এখানে দিয়ে দিবেন। তার মানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন, অবশ্যই সঠিক দিবেন, এখানে ভুল দিবেন না। তারপর এখান থেকে আপনারা যাচাই করুন, এখানে ক্লিক দিবেন। তারপর আপনার নামটি শো করবে এখানে, তো নামটি শো করবে এবং নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারের অপশনটিতে আপনাকে মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আমি এখান থেকে আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে দেব। তো আমি এটিকে হাইড করে রাখছি। তো তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিবেন, তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর জেলা সিলেক্ট করবেন, তো আমি এখান থেকে জেলা সিলেক্ট করছি। তো আমি জেলাটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে উপজেলা বা সিটি কর্পোরেশন, এখান থেকে আপনি আপনার উপজেলা বা সিটি কর্পোরেশনটি সিলেক্ট করে দিবেন। অবশ্যই এনআইডি কার্ডের মধ্যে যেগুলো আছে সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন, ভুল করবেন না। তারপর এখান থেকে ইউনিয়ন পরিষদ যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনাকে ওয়ার্ড সিলেক্ট করতে হবে, তো আপনি কয় নং ওয়ার্ডে আছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমার কেন্দ্রের নামটি এখানে শো করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মধুপুর, তো আমি এটিকে সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখানে আমি শপথ করেছি, এখানে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। তো এটি অবশ্যই টিক দেওয়ার পর পরবর্তীতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে আপনাকে দিতে হবে। সেই 6 সংখ্যার কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো তারপর এখান থেকে আমরা যাচাইকরণে ক্লিক করব, আমাদের অভিনন্দন জানাইছে, তার মানে এখন কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা টিকার কার্ড সংগ্রহ করব, কারণ কার্ড ছাড়া তো আর টিকা দেওয়া যাবে না। তো কার্ড সংগ্রহ করার জন্য আমরা কার্ড সংগ্রহ এখানে ক্লিক করলাম। তো এই যে কার্ড সংগ্রহ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো তারপর আবারও এখান থেকে আপনারা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, তারপর জন্ম তারিখটি দিয়ে দিবেন সেমভাবে। তারপর আবার যাচাই করুন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার ওটিপি আসবে, সেই ওটিপিটি বসিয়ে দিবেন। তো ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আমাদের টিকার কার্ড সংগ্রহ হয়ে গেছে। এখন সংগ্রহ করণে ক্লিক করব। তো আমরা যখন সংগ্রহ করণে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে বলছে, আমরা ব্রাউজারটি সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টিকার কার্ড ডাউনলোড করতে বলছে। তো আমি ডাউনলোডে ক্লিক করে অলরেডি কিন্তু ডাউনলোড করে ফেলছি। তো আমি এটি দেখব টিকার কার্ডটি। তো আমরা দেখতে পাচ্ছি টিকার কার্ডটি কিন্তু দেখাচ্ছে, তার মানে এখন কিন্তু আমরা চাইলে যে কোনো সময় এই টিকার কার্ডটি প্রিন্ট করে নিয়ে আমরা কিন্তু টিকা গ্রহণ করতে পারবো। তো অবশ্যই কার্ডটি আপনারা প্রিন্ট করার চেষ্টা করবেন, প্রিন্ট না করলে কিন্তু হবে না। তো এটিকে আপনারা কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে যদি ফাইলটি তাদেরকে দেন তাহলে তারা আপনাকে এটিকে প্রিন্ট করে দিবে। আশা করছি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা বুঝতে পারছেন। আর আপনি যে নাম্বারটি ব্যবহার করবেন সেই নাম্বারে কিন্তু টিকার মেসেজ আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা যখন প্রথম ডোজ দিবেন তখন মেসেজ আসবে, দ্বিতীয় ডোজের সময় মেসেজ আসবে। আপনারা সেটার মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন যে কখন আপনার মেসেজ আসছে বা কখন আপনার টিকা গ্রহণ করতে হবে, সব কিছু বুঝতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।